হাই ফ্রেন্ডস, পিঙ্কিস কুকিং লাইফস্টাইলে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? তো আজ আমি নিয়ে এলাম তালের ক্ষীর কিভাবে বানাতে হয়। তো দেখে নিন বন্ধুরা তালের ক্ষীরের রেসিপি। এই যে দেখে নিন, এখানে আমি পুরোটা তালের কাঠ নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি তালের কাঠটা কিভাবে বের করব, এখানটা আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তো তালের কাঠটা আমি একটা প্যানে নিয়ে নিয়েছি। 3 চামচ মতো তালের কাঠ, বড় চামচ দিয়ে 3 চামচ মতো তালের কাঠ নিয়ে নিয়েছি। তো এটা আমি জাল করব ভালো করে। এখানে আমি আস্ত 2টো তেজপাতা, 2টো দারুচিনি আর 2টো এলাচ নিয়ে নিয়েছি। এটা দিয়ে আর ভালো করে একটু নাড়া দেব, আর তার সাথে 1 কাপ চিনি দেব। চিনিটা আপনাদের মিষ্টি যেরকম খান সেরকম দিবেন। তো আমি এখানে 1 কাপ মতো চিনি দিয়ে নিয়েছি। তো এটা আমি ভালোভাবে নেড়ে নেব। তো চিনিটা দেওয়ার পর নাড়তে নাড়তে দেখবেন একটু জল ছেড়ে দেবে। তো এটা কোনো ব্যাপার না, আপনি আস্তে আস্তে নাড়তে থাকবেন। আর চুলার জালটা মিডিয়াম লো ফ্লেমে করে রাখবেন। বেশি হাই ফ্লেমে দিলে এটা ছিটতে পারে গায়ে। তো ভালো করে নাড়তে থাকবেন যতক্ষণ না জলটা শুকিয়ে যায়, ভারী একটা কাঠ হিসেবে তৈরি হয়ে যায়। তো দেখুন নাড়তে নাড়তে আমার তালটা ভারী হয়ে গেছে। তো ভারী হয়ে যাওয়ার পর এখানে আমি কিছুটা দুধ আগে থেকে জাল করে নিয়েছিলাম ভারী করে। 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছিলাম। তো এই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব। দুধটা দেওয়ার পর তালের কাঠটা একটু পাতলা হয়ে গেছে। তো এখন কিন্তু একটু বেশি ছিটবে। তো আপনারা যতটুকু পারেন চুলাটা লো করে রাখবেন। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না কাঠটা ভারী হয়ে যায়। তো দেখুন তালটা অনেকটাই ভারী হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে কিছুটা বাদাম উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখার সৌন্দর্যে বাদামটা আমি ভেজে নিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার তালের ক্ষীরটা। সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কেমন হয়েছে। তো ফ্রেন্ডস বাই। কেমন সবাই আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। বাই, ভালো থাকবেন সবাই।